হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো অনেক দিন ধরে কাঁথা বানাবো ভেবেছিলাম, কিন্তু বানানো হচ্ছিল না। তারপর মা আসতে আমি কাঁথা নিয়ে পড়ে গেছি, তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ারও করতে পারছি না। তো চলো, ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি জানি তোমরা হয়তো আমার চেয়ে অনেক ভালো কাঁথা বানাও, আর আমি অতটা ভালো পারি না, কিন্তু যতটা পারি আমার কিন্তু কাজ চলে যায়। তাই আজকে আমি কাঁথা বানাচ্ছি, আর আমার বাড়ির কাজগুলো আমার মা করছে সব। মানে কি বলো তো, মারা এরকমই হয় যে মেয়ের বাড়ি গেলে বসে থাকে না। আমার মাও আমাদের বাড়ি এলে কোনো দিন বসে থাকে না, এটা ওটা ওটা ঠিক করতে থাকে। তো আমি মাকে বারণ করি যে তোমাকে কিছু করতে হবে না, আমি কাঁথা বানিয়ে নিই, তারপরে সব কাজ গুছিয়ে নেব। তো মা তো দেখতে পারে না মেয়ের কষ্ট, তাই বলছে, ভাবলো যে মেয়ে আমার কাঁথা করছে তো আমি কাজগুলো গুছিয়ে নিই। মা কিন্তু রান্নাবান্নাও করে দিয়েছে, আমার অনেকটা হেল্প হয়েছে আমার, যে কারণ আমি যখন অন্য কাজ করছি মা তখন এই কাজগুলো করছে। কারণ এরকম নিঃস্বার্থভাবে হেল্প একমাত্র মাই করতে পারে, আর কেউ না। দেখো এদিকে কিন্তু আমার কাঁথা কমপ্লিট হয়ে গেছে। কাঁথাটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি কষ্ট করে বানিয়েছি, আমার তো ভালো লেগেছে, এবারে তোমাদের কেমন লেগেছে এটা তোমরা কমেন্ট করলে আমি জানতে পারবো, তার আগে কিন্তু জানতে পারবো না। তো সকাল থেকে বসেছি, একটা কাঁথা কমপ্লিট হয়ে গেছে, আর আমার বসে বসে কোমরটাও একটু যন্ত্রণা হয়ে গেছে। আজকে আর কাঁথা করব না, আর অন্য দিনে আবার কাঁথা নিয়ে বসবো। তো আমার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আজকের মতন ভিডিওটা এখানে অবধি, টাটা।